ছুটির দিন ড্যাং ড্যাং করে বেরিয়ে গেছি ঘুরতে। এবার কোথায় কোথায় ঘুরবো নিজেরও ঠিক নেই। এখন আমি দাঁড়িয়ে আছি বেলঘড়িয়ায়। এবার আমার একটা বান্ধবীর আসার কথা, ওর জন্য দাঁড়ানো, মানে ও যেই টাইমে বেরোনোর কথা ও লেট করেছে, ওর জন্য এখন আমি দাঁড়িয়ে আছি। যার জন্য ওয়েট করছিলাম সে চলে এসছে, মানে আমার ওই বান্ধবীটা চলে এসছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি রোডের দিকে অটোতে করে। এবার সেখান থেকে আমরা যাবো হচ্ছে বালি। দিল্লি রোডের ওখান থেকে ম্যাজিক গাড়ি করে আমরা এখন যাচ্ছি হচ্ছে বালি স্টেশন থেকে যাব হাওড়া। আর সত্যি কথা বলতে এত সুন্দর ভিউ আমার ভীষণ ভালো লাগছিলো। আর বাড়ির থেকে একা একা বেরোনো বা বান্ধবীদের সাথে বেরোনো, আমি খুবই কম বেরাই। গাড়ির থেকে নেমেই টিকিট কেটে স্টেশনে ঢুকতে না ঢুকতে ট্রেন পেয়ে গেছি। আমাদের লাকটা খুবই ভালো ছিল, ওয়েট করতে হয়নি। তো ট্রেনটা পাওয়ার সাথে সাথে আমরা ট্রেনে উঠে গেছিলাম। আর ভীষণ ভিড় ছিল। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। এবার দেখো ট্রেনে উঠে পাগলামি যত রকমের মানে চালু হয়ে গেছে। মানে যেগুলো আমি করি, যে এই জন্য আজকে আমাদের লেট হয়েছে, এই মালটার জন্য। আর হচ্ছে আমাদের মধু, আর এটাই হচ্ছে মানে ট্রেনে উঠে চালু হয়ে গেছে ছ্যাবলামি, মানে আমাদের স্টার্টিং এটা দিয়ে। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে আমরা ধরবো বাস ধরে যাব হচ্ছে, বাকিটা পরে বলবো না যখন যাব। আমি জানি যে এই বিষয়টা নিয়ে অনেকেরই মাথা ব্যথা হবে যে কোথায় যাচ্ছে, বা অনেকে বলবে যে বাবা এই জায়গাটায় গেছে। দেখো এবার যার মেন্টালিটি, ওখানটায় গিয়ে যারা খারাপ করে তারা খারাপ। আর ওখানে অনেকেই ফ্যামিলি নিয়ে যায়। আর আমার জায়গাটা সত্যি কথা বলতে আমি মানে এরকম কোনো জায়গায় কোনো দিনই যাইনি, তো আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো সেই জন্যই হচ্ছে প্ল্যান করে জোর জবরদস্তি কয়েকটা লোককে নিয়ে গেছি, কয়েকটা মানুষকে নিয়ে গেছি যেই মানুষগুলো এই জায়গাটা চেনে। তো এই জন্যই। আর যারা নেগেটিভ ভাবছো তাদের অসংখ্য ধন্যবাদ ভাবার জন্য। আমরা বাসে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো আমি খুব এক্সাইটেড ওখানটা দেখার জন্য। আর এখানে ভিউটা দেখতে হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর ভীষণ রোদ। আর এর জন্যই আমার শরীরটা খারাপ হয়েছে, গলা ভেঙে গেছে। কারণ আমি কালকে জাস্ট রেকর্ড করে রেখেছিলাম আর আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এইসব, মানে আর এমনিও আমার একটু ঠান্ডার দাগ আছে, ঠান্ডা কিছু নিতে পারি না। তো ওয়েদারটা দেখো, আমার খুব ভালো লেগেছে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর খিদে পেয়েছিল ওই জন্য আমরা এখানে বিরিয়ানি প্যাক করাচ্ছিলাম। ফাইনালি আমরা এখানে টিকিট কাটতে ঢুকে গেছি। আর তোমরাও জানো যে এখানে খাবার দাবার ভেতরে কিছু নেই, বা কোনো প্লাস্টিক অ্যালাউ করে না। তো সেই জন্য আমরা খাবার দাবার বাইরের থেকেই নিয়ে নিই, যে আমরা ভেতরটা ঘুরবো। টিকিট কাটা হয়ে গেছে, ব্যাগ চেক। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি। এসে এখানে আমরা ঘুরবো, তারপরে দেখবো। তার আগে দেখে নেবো যে আমরা কোথায় বসে খেতে পারবো, কারণ খিদে পেয়েছে ভীষণ। এখানে তো ছ্যাবলামি লেগেই আছে, ছ্যাবলামি তো করবোই। আমরা ছ্যাবলামি কোনো জায়গায় বাদ দিই না, সেটা কাজের জায়গা হোক বা আমাদের বাড়িতে হোক, বা যেখানে ঘুরতে যাই সেখানে হোক, বা কোনো ইনভিটেশনে গেলেও সেখানে আমরা ছ্যাবলামি করি। বা যে ইনভাইট করেছে তার পেছনেও আমরা লাগি, ছাড়ি না। আমি অন্তত ছাড়ি না। আমি জানি না কেন আমি এরকম ছ্যাবলামি করি। আর এই জায়গা মানে বলে না যে বাঁধা গরু ছাড়া পেলে যেটা হয়, সেই কাজগুলো করে বেড়াচ্ছিলাম। আমি ভয় ডর একদম নেই, যদি আমি জলে পড়ে যাই আমি উঠবো কী করে বা কী করবো, কারণ আমি সাঁতার জানি না। আর এই যে দেখো অবস্থা, মানে এইগুলোকে বলে হচ্ছে লেজ ছাড়া বাঁদর। আমি জানি না, আমি পড়ে যাচ্ছিলাম, ওই জায়গাটা পা স্লিপ করে গেছিলো আমার, তবুও আমার দেখো কোনো লজ্জা নেই, কোনো কিছু নেই। তারপরে ওইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুর করে যাচ্ছি। আর ওখান থেকে লাফ দিয়ে এবার দৌড়াতে গেছি। এইগুলো মানে 24টা ঘন্টা চলে যায় না। আমাকে আমার বান্ধবীরা কী করে ফেস করে, বা আমাকে আমার বাড়ির লোক আমাকে কী করে যে এত বছর ধরে রেখে দিয়েছে ভগবান জানে। আরে যাই না ভাই, আমার মাথায় কী চলে, কখন কী করি তার ঠিক নেই। দেখো এখানে হচ্ছে গাছগুলো পরিষ্কার করাচ্ছে, মানে এই জায়গাটা জঙ্গল টাইপের হয়ে গেছিলো, জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। আর আমি জানি যে সবাই জানে আমি একাই বলদ, মানে বুদ্ধিটা আমারই কম। তো অনেকেই জানো যে এই মেশিনটা দিয়ে যখন পরিষ্কার করা হয় তার আশেপাশে ঘোরাটা উচিত না। আমি সেই বোকামিটাই করি। আর আমার মাথায় এসে সেটা ইট হোক বা গাছের ডাল হোক, কিছু একটা ছিটকে এসে আমার ডান সাইডের কপালে লাগে, ডান সাইডে এসে খুব জোর বাড়ি খায়। তো তখন থেকে আজকে সকাল স্টিল এখনও সকাল পর্যন্ত আমার মাথা টনটন করছে। আমরা গেছিলাম হচ্ছে শনিবার, আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি রবিবার সকালে। আমার মাথা এখনও টনটন করছে। তো একটু দূরে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ফুল গাছ টাছ, মানে একটা অসাধারণ পরিবেশ।
ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি যেখানে আমরা খাওয়া দাওয়াটা করব। আর এখানের ওয়েদারটা দেখো কি দারুণ, ভালো লাগছে বেশ। আমরা এখানেই আমরা খাওয়া দাওয়াটা করব ঠিক করেছি। আর তারপরেই আমি বুঝতে পারি যে আমার মাথায় যে লেগেছে খুব জোরেই লেগেছে। তো এটা প্লিজ করো না, আমি ভুগছি তো, ঘুরঘুর করছি, কোনো কাজ নেই। খাবারটা বের করা হচ্ছে, কতক্ষণে খাবারটা বেরোবে। আর আমার মানে জানি না কেন আমি এরকম কেন লোককে ডিস্টার্ব করতে খুব ভালোবাসি। আমরা ডিস্টার্ব করার জন্যই ওখানে খেতে দাঁড়িয়েছিলাম, খাবো বলে গেছিলাম। মানে খুব আনন্দে ডিস্টার্ব করছি, ওই যে দেখাচ্ছি আমি জামাইজাটা ফুলেছে। এবারে যেখানে যাবো একটা না একটা বিপদ আমি বাড়াবই, যেখানে গেছি। এরা ভীষণ ডিস্টার্ব ফিল করছে হয়তো। আমার এই ভিউটা খুব সুন্দর লেগেছে, আকাশটা দেখো কি দারুণ। আমার খুব ভালো লেগেছে এরকম একটা ওয়েদারে ঘুরতে। তার মধ্যে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছিলো, একটু মেঘ ওয়েদার, খুব ভালো লাগছিলো। ঘুরে টুরে খুব ভালো লাগছে, ইচ্ছে করছিলো যে বাড়ি যাব না, কিন্তু কিছু করার নেই, আমাদের এরপরেই বেরিয়ে আসতে হয় আমাদের। কারণ মানে কি বলবো, টাইম তো বেশি হাতে নেই, তো আমাদের তো বাড়ি আসতেই হবে, কিছু করারও নেই। এই জন্য আমরা এরপরেই বাড়ি ফিরে আসি। কথাতেই আছে সকলই তোমারই ইচ্ছা, মা যদি ডাকে সেখানে কি আর না গিয়ে থাকা যায়। আমাদের বাড়ি আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মন বদলে গিয়ে আমরা চলে যাই দক্ষিণেশ্বর হয়তো মা টেনেছিল বা মা ডেকেছিল, এই কারণেই দক্ষিণেশ্বর যাওয়া হয়। দক্ষিণেশ্বর যাই, গিয়ে জায়গাটা ঘুরি, আমার খুব ভালো লেগেছে। সত্যি বলছি, জানি না কেউ কতটা বিশ্বাস করবে, আমি সত্যি কোনো দিন বাড়ির থেকে এতটা দূর কখনো যাইনি। আর দক্ষিণেশ্বরও আমি কোনো দিন যাইনি। সত্যি কথা, আমার গিয়ে একটা আলাদাই শান্তি, আমার ভালো লেগেছে ভীষণ। আর আমি ওখানে দাঁড়িয়েই হয়তো কামনা করেছি যে আমি একদিন হলেও এখানে পুজো দিতে আসবো। এবার মা যদি আবার টানে অবশ্যই যাব। জয় মা।